জানেন তো আমাদের পৃথিবীতে সব সংসারে, প্রত্যেকটা সংসারে সব থেকে বড় মিথ্যাবাদী হলো মা, যাকে সবাই সম্মান করি, যাকে নিয়ে এত টান। আমার কাছে সবচেয়ে মিথ্যাবাদী হলো সেই মা। কেন জানেন তো? ছোট্ট একটা সংসারে 5 জন ফ্যামিলি দিন আনে দিন খায়। মা তার ছোট্ট 8 বছরের একটা সন্তান, স্বামী, শ্বশুর, শাশুড়ি, 5 জন মিলে সংসার। তো 20-25 দিন পরে 5টা মাছের টুকরো এনেছে। শ্বশুর শাশুড়িকে খাইয়েছে, স্বামীকে খাইয়েছে, স্বামী খেয়ে বাজারে চলে গেছে, সন্তানকে খাইয়ে স্কুলে পাঠিয়েছে। 4 পিস মাছ খাওয়া হয়ে গেছে, বাকি আছে কটা? একটা। ওই মা ওই একটা মাছের টুকরো নিয়ে যখন এক থালা ভাত নিয়ে খেতে বসেছে, এক গ্রাস মাছ মুখে দিয়ে মাছের টুকরো যেই মুখে তুলেছে, অমনি মনে পড়ে গেছে তার সন্তানটা স্কুলে গেছে। যখন বিকালবেলা বাড়ি ফিরে এসে বলবে, মা, ও মা, আমার বড্ড খিদে পেয়েছে, আমাকে খেতে দেবে না? তখন কি খেতে দেব তাই ভেবে মা মাছের টুকরোটা সন্তানের জন্য রেখে দিয়েছে। ওই ছোট্ট সন্তান যখন স্কুল থেকে বাড়ি ফিরেছে, দূর থেকে মাকে জিজ্ঞাসা করছে, মা, ও মা, আমার বড্ড খিদে পেয়েছে, আমাকে খেতে দেবে না? মা ওই মাছের টুকরোটা দিয়ে ছোট্ট সন্তানকে খেতে দিয়েছে। সুপুত্র তো, তাই মাকে জিজ্ঞাসা করছে, মা, ও মা, তুমি মাছ খেয়েছো? মা একটা ডাহা মিথ্যে কথা বলল, হ্যাঁ আমি খেয়েছি বাবা, তুই খেয়ে নে, তুই খেলেই যে আমার খাওয়া হয়ে যায় খোকা, খা বাবা, তুই পেট ভরে খা। এমনি করে মা হাজারো মিথ্যা কথা বলে আমাদের মতো সন্তানদের পেট ভরে খাওয়ায়। ওই ছোট্ট ছেলে দুর্গাপুজোর সময় বায়না ধরেছে, মা, ও মা, আমায় পুজোয় জামা প্যান্ট কিনে দেবে না? সবাই কিনছে। ওই ছোট্ট সন্তানকে নিয়ে বাজারে গেছে। দোকানদারের কাছে গিয়ে জামা প্যান্ট দেখতে চেয়েছে, অনেক জামা প্যান্ট দেখিয়েছে। সন্তানের যে জামা প্যান্টটা পছন্দ হয়েছে তার দাম 1200 টাকা। দোকানদারকে 1200 টাকা দেওয়ার মতো সামর্থ্য নেই, কারণ ওই মা পরের বাড়ি কাজ করে, তবে 2 পয়সা পায়। মনে মনে ভাবলো, 7-8টা দিন জন খেটে ওই 1200 টাকা জোগাড় করে আমার সন্তানকে তার পছন্দ মতো জামা কিনে দেব। তাই দোকানদারকে বলল, বাবু, এই জামা প্যান্টটা প্যাকেট করে রেখে দেবেন, আমি 7 দিন পরে এই জামা প্যান্টটাই নিয়ে যাব। 7-8 দিন পরে ওই মা সন্তানকে নিয়ে আবার দোকানে এসেছে। দোকানদারকে বলছে, বাবু, বাবু, আমার সন্তানের জন্য যে জামা প্যান্টটা পছন্দ করেছিলাম 1200 টাকা দাম, ওইটা দিন, আজকে নিয়ে যাব। দোকানদার বের করে দিয়েছে। সন্তান জামা প্যান্টগুলো হাতে নিয়েছে,
কি সুন্দর জামা প্যান্ট। পুজোর সময় তো দোকানে প্রচুর শাড়ি ঝোলানো আছে। মার একটা শাড়ির দিকে নজর পড়েছে, ভারী ভালো শাড়িটা। শাড়িটা হাত দিয়ে দেখছে আর মনে মনে ভাবছে, এত সুন্দর শাড়ি আমার মতো অভাগীর মনে হয় এত এ জীবনে জুটবে না। আমি কিনবো কি দিয়ে এত দামি শাড়ি? পাশ থেকে সন্তান জামা প্যান্ট দেখতে দেখতে মাকে জিজ্ঞাসা করছে, মা, ওমা, তোমার শাড়িটা বুঝি খুব পছন্দ হয়েছে? অমনি একটা মিথ্যা কথা বলেছে, না বাবা, তোর বাবা গত বছর যে শাড়িটা দিয়েছিল ওইটা বাক্সে সুন্দর করে সাজিয়ে রেখেছি, এই শাড়িটার থেকে কত ভালো। চল বাবা, ঘরে চল, আমার শাড়ির দরকার নেই। আমি সেই জন্য মাকে বলে মিথ্যাবাদী। সংসারে কেউ যদি মিথ্যাবাদী থাকে সেটা হলো মা। শত শত মিথ্যা কথা বলে আমাদের মতো সন্তানকে মানুষ করেছে। আমরা সন্তানরা বড় হয়ে চোখের জলে, সেই চোখের জলের দাম কোনোদিন দিই না। তাই আমরা হতভাগা সন্তানরা বড় হয়ে মায়ের কষ্টের দিনগুলো সব ভুলে যাই। আমার বাবা নেই। আমার যখন 14 বছর বয়স তখন থেকে আমি সংসারে হাল ধরি। মায়ের সঙ্গে আমি একটু বড় হয়ে বাড়ি বাড়ি পার্লার এর কাজ করতে চাই। দেখি আমি কত রকমের মা, কত রকমের ভালোবাসা আজও দেখি। বাইরে বেরোলে মা ছেলে মেয়েকে নিয়ে ভিক্ষা করছে, কিন্তু সেই মাকে যখন কেউ বলে আপনার মেয়েকে দত্তক নেব, দেবেন? আমি নেব। আপনার বাচ্চাকে মানুষের মতো মানুষ করব, সেই মা তখন বলে না, আমার বাচ্চা নুন ভাত খাক, কিন্তু আমার বাচ্চাকে দেব না। কিছু মনে করবেন না। তাহলে পৃথিবীতে কত রকমের মা দেখা হয়ে গেছে আমার। বন্ধুরা, আপনাদের কাছে এটাই অনুরোধ রাখবো, সব মায়ের ভালোবাসা এক নয়। যেসব মায়েরা সন্তানদের প্রচুর ভালোবাসে সেই সব সন্তানরা মায়েদের কষ্ট দেবেন না। আমি যদি কিছু ভুল বলে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দেবেন। কারণ মা ভাগ্য আর মায়ের ভালোবাসা সব সন্তানদের কপালে সয় না। তাই আপনাদের কাছে এই সংলাপ শেয়ার করলাম। নমস্কার।